শীতকালে নতুন আলু মানেই প্রথমে যে রেসিপি আমার মনে হয় তা হলো নতুন আলুর দম। আর সেটা যদি মটরশুঁটি দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে তাই 300 গ্রাম নতুন আলু নিয়েছি। আলুগুলোকে ছুরি দিয়ে এইভাবে ছোকলা ছাড়িয়ে নিলাম। এরপর কেটে ভালো করে ধুয়ে আলুগুলোকে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব, যাতে তেল মশলা ভালো করে আলুর ভেতরে ঢুকে যায়। এখন একটা বাটি নিয়ে তার মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, আর এরই সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল যোগ করে মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর মিক্সিং জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। দেখো, পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এইভাবেই আমি পেঁয়াজটাকেও বেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। হলুদ দিয়েছি যাতে আলুর গায়ে একটু রং আসে। এরপর আমি অর্ধেক আলু এইভাবে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে এসেছে। এখন একটা প্লেটে উঠিয়ে রাখবো, আর একই পদ্ধতিতেই বাকি আলুগুলোকেও আমি ভেজে নেব। সব আলুগুলোকে ভাজার পরে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সহ 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটাকে 2 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এই আলুর দম কিন্তু তোমরা লুচি, পরোটা বা রুটি বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু অনায়াসেই খেতে পারো। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে সামান্য একটু জল যোগ করব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এরই সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি। এখন মশলাটাকে ঢেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। দু মিনিট পর দেখো, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন খুন্তি দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মটরশুঁটি। এরই সাথে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু সহ সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-1 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এখন আলুটাকে চেক করে নেব।
দেখো আলুটা গলে গেছে, এখন ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল মটরশুঁটি দিয়ে আলুর দম।